ভাত না খেয়েও শুধুমাত্র রুটি খেয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকতে পারে, কিন্তু পানি এমন একটি জিনিস, এই পানি ছাড়া জীবনে বেঁচে থাকা অসম্ভব। আর সেই কারণে পানিকে জীবনের অপর নাম বলা হয়। আর এই পানিকে কেন্দ্র করেই ইন্দোনেশিয়াতে উড়াধুরা ব্যবসা চলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনারা ইন্দোনেশিয়াতে কিভাবে এই পানির ব্যবসাটি শুরু করবেন। পানির ব্যবসা থেকে প্রত্যেক মাসে আপনারা কম করে হলেও 30,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং এই পানির যে ব্যবসাটি, এটি হচ্ছে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। জীবনে আপনি একবার ইনভেস্ট করবেন এবং আমৃত্যু পর্যন্ত যতদিন আপনি ইন্দোনেশিয়াতে থাকবেন ততদিন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার বাড়তি আর কোনো খরচ নেই। ইন্দোনেশিয়াতে কয়েক ক্যাটাগরির পানির ফিল্টার স্থাপন করে সেগুলো দিয়ে ব্যবসা করা হয়। তো এখানে যে ফিল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5টি ফিল্টার দিয়ে এই ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এবং এই ফিল্টারটি প্রতিস্থাপন করতে খরচ হয়েছে 2,70,000 টাকা। এবং আনুষঙ্গিক খরচ সহ আমি আপনাদেরকে দেখাবো টোটাল 3 লক্ষ টাকায় কিভাবে সুন্দর এরকম একটি পানির ফিল্টার আপনারা ইন্দোনেশিয়াতে প্রতিস্থাপন করে সেখান থেকে প্রত্যেক মাসে সব কিছু বাদ দিয়ে মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো অলরেডি দেখলেন এই ফিল্টারটা কেমন আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি দেখাবো যে আসলে এটা কোথা থেকে এর সূচনাটা শুরু হয়েছে এবং কিভাবে এই ফিল্টারটা পানি ফিল্টারিং করে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পানির ট্যাঙ্ক, যে ট্যাঙ্কে সরাসরি মাটির নিচ থেকে মোটরের মাধ্যমে পানিটা কালেক্ট করে প্রাথমিক পর্যায়ে এই ট্যাঙ্কিতে পানিগুলো জমা করা হয়। ভিতরের ওই ফিল্টারে পানি জমা হওয়ার পরে ওখান থেকে পাইপের মাধ্যমে কানেকশন নিয়ে উপরের যে ফিল্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্টারের ভিতরে পানিটা প্রাথমিক যে সংশোধন এই ফিল্টারের ভিতর দিয়ে আসে। তো এই ফিল্টারের এখান থেকে কানেকশন হয়ে এই পানিটা আবার এই পর্যায়ে চলে আসে এখানে। তো এই উপরের ফিল্টার থেকে পানি, যে ফিল্টারটি আমি আপনাদেরকে দেখালাম উপরে ওই পাশে, তো ওইটা থেকে সংশোধিত হওয়ার পরে ওই পানি আবার পুনরায় ব্যাক চলে আসে দ্বিতীয় এই ফিল্টারে। তো এই দ্বিতীয় ফিল্টারে পানিটা সংশোধিত হওয়ার পরে এই পানিটি ঠিক জমা হয় ভিতরের এই ট্যাঙ্কিতে এবং এই ট্যাঙ্ক থেকে পানিটা পুনরায় সংশোধিত হয়ে চলে আসে ফিল্টারে। এবং এই ফিল্টারটি হচ্ছে ফাইনাল ফিল্টারিং হওয়ার পরে এখন চলে আসছে পানি সংগ্রহের পালা। তো পানিটা ঠিক এইভাবে এখান থেকে যে বোতলের মাধ্যমে সংগ্রহ করা হয়। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে যে লাল একটি ট্যাঙ্ক দেখিয়েছি, ওই ট্যাঙ্কটি হলো সরাসরি মাটির নিচ থেকে যে পানিটি কালেকশন করা হয়। তো মাটির নিচে যেখান থেকে পানিটি সংগ্রহ করা হবে, ওই বোরিংটি করতে বা ওই কূপটি বানাতে আপনার খরচ হবে বাংলা টাকায় 60,000 টাকা। সুতরাং এইখানে যে 60,000 টাকা এবং পূর্ববর্তী 2,70,000 টাকা সবকিছু মিলায়ে আপনার দাঁড়ালো 3,30,000 টাকা। এই কূপ খনন করা যে 60,000 টাকা, এটি বাদে বাকি যে 2,70,000 টাকার ভিতরে আপনারা টোটাল এই যে ফিল্টারটি সেট আপ সহকারে পেয়ে যাবেন। এটি একটি প্যাকেজ, মূলত 2,70,000 থেকে 2,80,000 টাকার ভিতরে এটি টোটাল একটি প্যাকেজ। এবং আপনি যেখান থেকে এটি কিনবেন ইন্দোনেশিয়াতে, সেখান থেকে লোক এসে আপনার এই পানির ফিল্টারটি সেট আপ করে দিয়ে যাবে। এবং এই পানির ফিল্টারটি প্রতিস্থাপনের পরে আপনি যখন পানি বিক্রি করতে যাবেন, তার আগে আপনার আরও একটি কাজ বাকি আছে। সেটি হচ্ছে আপনার এই পানিটি যথেষ্ট পরিমাণে ফিল্টার করা হয়েছে কিনা এবং এই পানিটি বিক্রি করার উপযোগী
উপযোগী কিনা সেজন্য ইন্দোনেশিয়ার যে সংস্থাটি আপনার এই পানি বিক্রি করার জন্য অনুমতি দিবে, তারা আপনার এখান থেকে পানির একটি স্যাম্পল নেবে। তো যদি তারা আপনার এই পানিটি দেখে যে স্বাস্থ্যসম্মত মেনে করা হয়েছে, তখনই তারা আপনাকে একটি ছাড়পত্র দিবে, যেটির জন্য আপনার খরচ হবে বাংলা টাকা হিসাবে 6,000 টাকা। সুতরাং আপনার টোটাল খরচ হচ্ছে 3,30,000 এবং 36,000 টাকা। সো এই 3,36,000 আর আনুষঙ্গিক খরচ সহ আপনি ধরেন 3,40,000 টাকা। তো ধরুন এই যে জায়গার উপরে আপনি এই ফিল্টারটি প্রতিস্থাপন করবেন, সেই জায়গার তো একটা ভাড়া আছে। এখন এই ভাড়াটা কেমন হবে? তো আমি বলি এই ভাড়াটা হবে আপনার বছরে 50 থেকে 70,000 টাকা। 6,000 টাকা মাসে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমার পূর্ববর্তী যে খরচ ছিল 3,40,000 প্লাস মান্থলি ভাড়া হিসাবে 6,000 টাকা, 3,46,000 টাকা। সো ওভারঅল 3.5 লক্ষ টাকার ভিতরে আপনি ঠিক এরকম একটি পানির ফিল্টার প্রতিস্থাপন করে এখান থেকে পানি বিক্রি করতে পারবেন। এবং আমি এই পানির দামটিও আপনাকে বলে দিব যে পানির দামটা আসলে কত দামে এই পানিটি ইন্দোনেশিয়াতে সেল করা হয়। তার আগে একটু বলে নিই এই পানির ব্যবসাটি কেন ইন্দোনেশিয়াতে খুবই প্রফিটজনক এবং লাইফ টাইম ইনকাম করা সম্ভব। আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক বড় বড় সিটি ছাড়া প্রায় প্রত্যেক সিটি এবং গ্রামে আপনারা টিউবওয়েল পেয়ে থাকবেন, যেখান থেকে সরাসরি আমরা পানি নিয়ে সেটি আমরা খাওয়ার কাজে ব্যবহার করি বা অন্যান্য কাজে ব্যবহার করি। আমরা কিন্তু অধিকাংশই পানি কিনি না। কিন্তু ইন্দোনেশিয়াতে শতকরা 90% মানুষ এই কেনা পানির উপরে তাদের জীবন চলে। সুতরাং ইন্দোনেশিয়াতে এই পানির ব্যবসাটি খুবই প্রফিটজনক এবং প্রচলিত একটি ব্যবসা। আমার হাতে এই যে প্লাস্টিকের বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে গ্যালন বলা হয়। তো ইন্দোনেশিয়াতে যেসব প্রতিষ্ঠিত কোম্পানি, তেমন একটি কোম্পানির নাম হচ্ছে আকুয়া। তো আকুয়া থেকে যদি 1 গ্যালন পানি, এরকম 1 গ্যালন পানি কেনা হয়, তার দাম বাংলা টাকায় 120 টাকা। তো এই 120 টাকা দিয়ে পানি কিনে খাওয়া ফ্যামিলি ইন্দোনেশিয়াতে আসলে খুবই কম এবং খুবই সীমিত সংখ্যক মানুষ আছে যারা এই 120 টাকা করে গ্যালন পানি কিনে খায়। তো এই যে ফিল্টারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ফিল্টার থেকে ঠিক এরকম 1 গ্যালন পানি যখন আপনার সেল করা হয়, তখন এরা এটি সেল করে 30 টাকায়। এখন আসি আপনাদের আসলে মান্থলি আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন পানির এই ব্যবসা থেকে। তো পানির এই ব্যবসাটি করতে হলে আপনাকে ঠিক এমন একটি লোকেশন চুজ করতে হবে যেখানে 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে এরকম ধরনের কোনো ফিল্টার নেই। তো ঠিক ওই রকম একটি এলাকা পছন্দ করার পরে, জায়গাটি পাওয়ার পরে আপনি যখন এই ফিল্টারটি প্রতিস্থাপন করবে, 100 আবাসিক ফ্যামিলি থাকে এবং তারা যদি একদিন পর পরে আপনার এখান থেকে পানিটি কেনে, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক দিন আপনি 50 গ্যালন করে পানি বিক্রি করতে পারবেন শুধুমাত্র আবাসিক মানুষের কাছে। তো তারপরে আরও একটি হিসাব আছে, যেমন মনে করুন আপনার আশেপাশে যেসব রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো রেস্টুরেন্ট, তারাও তাদের রেস্টুরেন্টে পানি ব্যবহার করে। 50টি রেস্টুরেন্ট প্রত্যেক দিন আপনার এখান থেকে যদি 1 গ্যালন করে পানি নেয়, তাহলে 50 গ্যালন পানি। আপনার এই পানির ফিল্টার থেকে যদি প্রতিদিন 100 গ্যালন পানি আপনি সেল করতে পারেন, তার বিক্রয় মূল্য দাঁড়ায় 30 × 100 3,000 টাকা। সো একদিনে যদি আপনি 3,000 টাকার পানি সেল করতে পারেন, আপনার পার মান্থে বিক্রির পরিমাণটা দাঁড়ায় 90,000 টাকা। এবং এই 90,000 টাকা থেকে আপনার যে খরচ আছে, সেই খরচটি আমি মাইনাস করে আপনাদেরকে বোঝাই। আপনার খরচ হচ্ছে ধরেন আপনার এই জায়গাটির ভাড়া প্রত্যেক মাসে 6,000 টাকা। সো 90 থেকে 6,000 টাকা বাদ দিলে থাকে 84,000 টাকা। তো আপনি যদি 20,000 টাকা বেতন দিয়েও একটি কর্মচারী আপনার এখানে রাখেন, যে এই পানিগুলা ফিল আপ করা অথবা পানি আশেপাশের বাসাতে পানিগুলো সাপ্লাই দেওয়ার জন্য যদি আপনি কোনো কর্মচারী রাখেন 20,000 টাকা বেতনেও, তবুও আপনার 84,000 টাকা ঘর ভাড়া দেওয়ার পরেও, এই যে জায়গা ভাড়া দেওয়ার পরেও যে 84,000 টাকা থাকবে, সেখান থেকে যদি স্টাফ ভাড়া 20,000 টাকা বাদ দেওয়া হয়, তবুও আপনার থাকে 64,000 টাকা। এবং এই 64,000 টাকার ভিতরে আপনার বিদ্যুৎ বিল আসবে মাসে 6 থেকে 7,000 টাকা। সো আমি এটাকে অ্যাভারেজে 10,000 টাকাই ধরি, সর্বোচ্চ আপনার 10,000 টাকা বিদ্যুৎ বিল যদিও আসে, তো 64 থেকে আপনি আরও 10,000 টাকা মাইনাস করে দেন, তবুও আপনার থাকে 54,000 টাকা। এখন এই 54,000 টাকার ভিতরে আপনার আরও একটি খরচ আছে, সেটি হচ্ছে এই যে পানির ফিল্টারে ছোট ছোট ফিল্টার থাকে। তো এই ফিল্টারগুলো আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করতে হবে। টোটাল 11টা ফিল্টার আছে আমার পিছনে। তো এই 11টা ফিল্টার আপনার প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করতে হবে, কারণ আপনার 3500 টাকা এখানে খরচ আছে। পূর্ববর্তী হিসাব অনুযায়ী 54,000 টাকা সব কিছু বাদ দেওয়ার পরেও, এবং এই ফিল্টার বাবদ আরও 4,000 টাকা মাসে যদি আপনি মাইনাস করেন 54,000 টাকা থেকে, তবুও আপনার প্রত্যেক মাসে 50,000 টাকা ইনকাম থাকতো। বন্ধুরা, 50,000 না, 40,000 না, এবং মান্থলি
3000 পানির গ্যালনও না। আপনি যদি প্রাথমিকভাবে পানির এই বিজনেসটি শুরু করেন, আপনি স্বাভাবিকভাবে প্রথমে কিন্তু 3000 গ্যালন পানি আপনি এক মাসে সেল করতে পারবেন না। তো প্রাথমিকভাবে আপনার কিন্তু এই সেলের পরিমাণটা একটু কম হবে। তো সেক্ষেত্রে আমি যদি এই হিসাবটাকে একদম অর্ধেক করেও ফেলি, তো সেক্ষেত্রে আপনি যদি মাসে 15 থেকে 1700, ধরেন 1700, 3000 গ্যালনের জায়গায় ধরলাম 1700 পানির গ্যালন আপনার এক মাসে যদি আপনি সেল করতে পারেন, তবে সব কিছু বাদ দেওয়ার পরেও আপনি প্রত্যেক মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।